দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানার চেষ্টা করব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয় দর্শক ঢাকা শ্যামবাজারে। তো যারা যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন অথবা এই ভাইদের সাথে কথা বলে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন ঢাকা শ্যামবাজারে। এখানে আসলে কিন্তু বিভিন্ন অঞ্চলের পেঁয়াজগুলো একদম পাইকারি দামে পেয়ে যাবেন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আঙ্কেলের নাম কি আঙ্কেল? আলমগীর। আলমগীর আঙ্কেল। আচ্ছা, তো আজকে 30শে জুন 2024 আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে? আজকে পেঁয়াজের বাজার আজকে বিক্রি হইতেছে আপনার 81 থেকে 82 টাকা বিক্রি হচ্ছে। 81 থেকে 82 টাকা। এটা কোথার? এটা পাংশার। এটা পাংশা রাজবাড়ির। এটা হচ্ছে 81 থেকে 82 টাকা আজকের বাজারে। এই পিছে কি এটা পাংশার? এইটা পাংশা। এইটা না, এইটা হচ্ছে পাংশার পেঁয়াজ। এইটা কত আজকে? এটা আপনার 82 টাকা বিক্রি হইলো। এইটা এইমাত্র বিক্রি হয়েছে 82 টাকা করে। পাংশার কি এটা মোটাটা? হ্যাঁ এটা মোটাটা। এটা হচ্ছে আজকের বাজারে দর্শক পাংশাটা 82 টাকা করে আজকের বাজারে। আজকে 30শে জুন আজকের বাজারে কিন্তু এটা বিক্রি হইতেছে 82 টাকা করে। এইটা না? আচ্ছা, একটু খুলে দেখান যায়? এই যে ওয়াও, এটা ভিতরে কি এরকম হবে না ছোট বড় একটু আছে? 19-20 হইব। এইটা আজকে বিক্রি হইতেছে 82 টাকাতে। দর্শক দেখতে পাচ্ছেন যে পাংশার পেঁয়াজ বড় সাইজের মোটা যেটা, এইটা কিন্তু আজকের বাজারে 82 টাকা করে, মানে 19-20 হবে সাইজ। 19-20 হইব। 19-20 হবে। আচ্ছা, এগুলো হচ্ছে 82 টাকা করে। এরপরে এইগুলা কোথার? এটা ফরিদপুর। ফরিদপুরেরটা কত? এটা বিক্রি আছে আপনার 79 থেকে 80 টাকা। এইটা আজকে বিক্রি হইতেছে 79 থেকে 80 টাকা। 80 টাকা করে। দর্শক এইটা হচ্ছে 79 থেকে 80 টাকা আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে। আচ্ছা, এরপরে এই পাশেরটা কোথার? এটা পাংশা, এটা ফরিদপুর। এইটা পাংশা। এটা পাংশাটা কত আজকে? এটা 80 থেকে 82 টাকা। এইটা তো দেখলাম মাত্র 80 থেকে 82 টাকা। এটা ফরিদপুর। এইটা ফরিদপুরেরটা হচ্ছে 80 টাকা। 80 টাকা করে। তো আজকে বেচা কিনা কেমন হইতেছে? আজকে বেচা কিনা মোটামুটি। তারপর সকালে বৃষ্টি হইছে, তো হেভি বৃষ্টি হইছে না। আচ্ছা, সকালে বৃষ্টির কারণে একটু মোটামুটি হইছে। আচ্ছা, এইটা বিক্রি করলেন কত মাত্র? এটা বিক্রি হলো আপনার 80 টাকা। এইটা 80 টাকায় বিক্রি করছেন ফরিদপুরেরটা? ফরিদপুরেরটা এই ভাই নেবে না? এই ভাই নেবে। আচ্ছা, ভাইয়ের নাম মুন্না ভাই। মুন্না ভাই আসছে কোথা থেকে? ভাই কোথা থেকে আসছেন ভাইয়া? পাশাবোকাদন। ওখান থেকে কি খুচরা বিক্রি করেন? না, পাইকারি আপনার। ওখানে নিয়ে আরো 2-1 টাকা বেশি করে বিক্রি করেন? হ্যাঁ জি কদমতলা থেকে আসছেন? জি। তো দর্শক দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজটা মাত্র বিক্রি হইলো কিন্তু 80 টাকা করে। কাকা যেটা ভিডিওতে বলছে 80 টাকা, সেম একই দামে কিন্তু কাকা বিক্রি করছে। ঠিক আছে, এটা 80 টাকায় কিন্তু মাত্র ঢাকা শ্যামবাজার থেকে বিক্রি হইলো। দর্শক দেখতে পাচ্ছেন 80 টাকা করে। এরপরে এখানে এইটাও তো ফরিদপুরের কাকা না? জি জি, ফরিদপুরের। আচ্ছা দর্শক, এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে 80 টাকা করে ঢাকা শ্যামবাজারে। ফরিদপুরের পেঁয়াজ 65 কেজি 500 গ্রাম হয়েছে এটাই। এটা 80 টাকা করে। তো ভাইয়া মোটামুটি দাম কি একটু বেশি এখন নাকি? হ্যাঁ, বাজার বেশি। 2 দিনের ছিল আজকে একটু বেশি। একটু বেশি না? বেশি জি। একটু বেশি চলতেছে। আচ্ছা, আপনার নিয়ে কি ওখানে পাইকারি দেন? জি। পাইকারি কি মুদি দোকানগুলো দেন? মুদি দোকানগুলোতে পাইকারি দেন। আচ্ছা ঠিক আছে। দর্শক এগুলো আজকে 80 টাকাতে বিক্রি হয়েছে ফরিদপুরেরটা। ফরিদপুরের পেঁয়াজ আজকে বিক্রি হয়েছে 80 টাকাতে ঢাকা শ্যামবাজারে। 80 টাকাতে। আবার ফরিদপুর কিছু আছে আপনার 80 থেকে 81 টাকা বিক্রি হচ্ছে। এই যে ভালো মন্দ আছে, এটা ভালোটা কত করে? ওটা আপনার বিক্রি হয়েছে 80 থেকে 81 টাকা। এটা বিক্রি হয়েছে 80 থেকে 81 টাকা। জি। এটা কোয়ালিটি ভালো? হ্যাঁ হ্যাঁ, এটা কোয়ালিটি ভালো হবে। এটা 80 থেকে 81 টাকা। জি, 80 থেকে 81 টাকা বিক্রি হয়েছে এইটা। আচ্ছা, এরপরে রসুন কত আজকে? রসুন আপনার 170 থেকে 75। 170 থেকে 75। এইটা কি দেশিটা? হ্যাঁ, এইটা হচ্ছে দেশি নাটোরের নাকি? না, ফরিদপুরেরটা 180 থেকে 185 টাকা করে। আচ্ছা, এইটা একটু নরমাল নাকি পেঁয়াজ টাকা? হ্যাঁ নরমাল। এইটা কত? এটা আপনার 60 টাকা। এটা 60 টাকা করে। ভিতরে একটু সমস্যা আছে না, পেঁয়াজটা ছোট, মোটামুটি ছোট না? হ্যাঁ, পেঁয়াজটা ছোট। আচ্ছা, তো ভাই কি দাম কি একটু বাড়ছে আগের চেয়ে? বাড়ছে, একটু বাড়ছে। ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জে। আচ্ছা, মানিকগঞ্জের পেঁয়াজ কি আসে ওখানে? জিটকে হরিমপুরে পেজ আসে। ওখানে পেঁয়াজ তেমন একটা ভালো না? না, ভালো। জিটকের পেজ ভালো। জিটকের পেঁয়াজ ভালো। পেঁয়াজ ভালো। শ্যামবাজার কি আসে?
না খুব এদিকে কম আসে আসে। না, কম আসে। এদিকে কম আসে। আচ্ছা, তো আজকের বাজারে দাম নাকি একটু বাড়ছে? হ্যাঁ একটু বাড়ছে। একটু বাড়ছে। বেচা কিনা কেমন হইতেছে? বেচা কিনা চলু। ষোলো না, ষোলো চলতেছে। আচ্ছা, তো কাকার সাথে একটু কথা বলি আর একটু। তো কাকা এই দাম আজকে একটু বাড়ছে না, 2 টাকা কালকের বাড়ছে? চেন আপনার 2-1 টাকা কেজিতে বাড়ছে। 2-1 টাকা বাড়ছে। তো দাম কি এইভাবে থাকবে না একটু বাড়তে একটু পারে? বাড়তে পারে যেহেতু দেশের বাজার বেশি, হাটের বাজারগুলোতে দাম অনেক বেশি, বেশি। হ্যাঁ, অনেক কেজিতে বেশি। আপনার 2-3 টাকা বেশি এই শ্যামবাজার আছে না। 2-3 টাকা বেশি কেজিতে। হ্যাঁ, আচ্ছা, আর আপনার আলুর বাজারও বেশি তো? আলুর বাজার বেশি। আলুর বাজারও বেশি। তো আমদানি কি হইতেছে মোটামুটি? আপনার আলু মোটামুটি আমদানি হয়, পেঁয়াজ আমদানি নেই। পেঁয়াজের আমদানিটা কিছুটা কমে কমছে। গেছে। আচ্ছা, আর এখানে আমরা দেখছি পাংশারটা আজকে বিক্রি করতেছেন, এই যে। যেটা মোটা এটা হচ্ছে আজকে 82 টাকা। হ্যাঁ, পাংশার মোটা যেটা এটা হচ্ছে 82 টাকা দর্শক আজকে। এইটা হচ্ছে পাংশার মোটা পেঁয়াজটা 82 টাকাতে কিন্তু বিক্রি হইতেছে আজকে ঢাকা শ্যামবাজারে। বস্তায় কত কেজি আছে? এটা 75 কেজি। বস্তায় আছে 75 কেজি। 75 কেজি। 75 কেজি আছে বস্তাতে। আচ্ছা, এরপরে আপনার এই সামনের গুলো কোথার? এটা পাবনা। পাবনারটা কত আজকে? এটা পাবনার আপনার 80 থেকে 81 টাকা বিক্রি এইটা হচ্ছে। হইছে 80 থেকে 81 টাকা পাবনার পেঁয়াজ। দর্শক, পাবনার যেটা দেখতেছেন এটা 80 থেকে 81 টাকা। এর চেয়ে কোয়ালিটি ভালো আছে? আছে, গাড়ি ঢোকে নাই, ঢুকবে রাত্রে। আচ্ছা, এইটার চেয়েও ভালো কোয়ালিটির আছে। এটা 80 থেকে 81 টাকা আজকের বাজারে। এইটা আজকের বাজারে 80-81। এইগুলা কোথার? এটা ফরিদপুর। ফরিদপুরেরটা এইটা কি ভালো মানেরটা একটু? না না, মোটামুটি। মোটামুটি না? ওটা মোটামুটি। আপনার 78 থেকে 80 টাকা। এটা 78 থেকে 80 টাকা। জি। 78 থেকে 80 টাকা দর্শক, এইটা আজকের বাজারে। আর দর্শক, যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আপনারা চাইলে এখানে আসতে পারেন। আকাশ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার, এখানে ফোন নম্বর দেওয়া আছে। তো এই নম্বরে কল দিয়ে কিন্তু এখানে আসতে পারবেন। আসলে কিন্তু এই ভাইয়াকে পেয়ে যাবেন। অবশ্যই ভালো কোয়ালিটির পেঁয়াজ দেন ওনারা। এরপরে কাকার সঙ্গে, কাকা যারা নিবে তাদের তো খুইলে দেখান না? খুলে দেখাই, ঢেলে দেখাই। আচ্ছা, যারা যেভাবে নিতে চায় চেক করে তারপরে দেন। আচ্ছা, যে পরিচিত অনেক কাস্টমার আছে তারা ভালো মানের পেঁয়াজ থাকলে দিয়ে দেন। ওই যে একজনে দিয়ে দিলাম। হুম হুম হুম। আচ্ছা, মানে যদি চেক করে এই বস্তা খুলে নিতে চায় তাও দেন আপনারা? তাও দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো দর্শক তা বুঝতে পারলেন যে যারা পেঁয়াজগুলো নেবেন আসলে পেঁয়াজের বস্তা খুলে এরপরে কিন্তু ওনারা দেয়। ঠিক আছে, তো চেক করে তারপরে নিতে পারবেন এখানে আসলে। তো কাকা, হাটের বাজারে কত চলতেছে আজকে? আজকের বাজার আপনার 3100 থেকে 3000। 3100 থেকে 3000। জি। আচ্ছা আচ্ছা, 3000 থেকে 3100 টাকায় আজকের বাজারে, কিন্তু এখানে একটু দাম কম মনে পাংশার হয়। বাজার বেশি। কোথার? পাংশা। পাংশার বাজার বেশি। পাংশা কত গেছে আজকে? 31 থেকে 3200 টাকা। 3100 থেকে 3200 টাকা গেছে পাংশারটা। পাংশার বাজার। পাংশারটা। আচ্ছা, হাটের বাজারে চেয়ে একটু শ্যামবাজারে মানে দামটা কিছু দাম কম। কম। কম কারণ হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে পেঁয়াজগুলো আসে, এই কারণে মোটামুটি ভাবে দাম দাম একটু কম কম। হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো অনেক ক্রেতারা আছে যারা হাটের বাজার থেকেও পেঁয়াজগুলো সংগ্রহ করে, এই জন্য কি আপনাদের এখানে চাপ কিছুটা কম? হ্যাঁ, অন্য জায়গায় আপনার ডাইরেক্ট চিটাগাং যাচ্ছে, ফেনী যায়, হুম হুম, চৌমোহনী যায়, কুমিল্লা, লাকসা, ওই সাইডে চলে যাচ্ছে ডাইরেক্ট মোকামেরটা। হুম, এই কারণে। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। তো দর্শক দেখলেন যে আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং রসুনগুলো আজকের বাজারে দর্শক বিক্রি হয়। রসুন আজকের বাজারে যেটা ফরিদপুরের রসুন, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে আজকে 170 থেকে 75 টাকাতে আজকের বাজারে। এরপরে পাংশার পেঁয়াজ আছে, এগুলো আজকে দর্শক বিক্রি হইতেছে 82 টাকা। এগুলো আজকে বিক্রি হইতেছে 82 টাকাতে। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক, সকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন দেখতেছেন দর্শক, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।